প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঢাকা শহর জ্যামের শহর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই তিনটা শহর যারা ঘুরেছেন তারা জানেন যে আসলে জ্যাম কী জিনিস। তবে ঢাকার জ্যামের সাথে অন্য কোনো শহরের জ্যাম তুলনায় চলে না। ঢাকা আজকের শহর না, ঢাকা আজকে থেকে বহু পুরনো শহর, 200-300 বছরের পুরনো। ঢাকার ঐতিহ্যবাহী জিনিসপত্রের জন্য, ঢাকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছুর জন্য ঢাকা একসময় বিশ্ববাসীর কাছে বা আমাদের উপমহাদেশের কাছে ঢাকা একটি অনন্য নাম ছিল। কিন্তু ঢাকা আধুনিক সময় এসেও ঢাকা আধুনিক হতে পারেনি। মানে এখানে ব্যবসা বাণিজ্য আছে পাশাপাশি অনেক কিছু আছে এখানে, কিন্তু আধুনিকতার যে ছোঁয়া সেটা কিন্তু ঢাকায় সব জায়গায় এখনও লাগেনি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে জ্যাম নিয়ে আলোচনা করব। ঢাকা শহরে যে জ্যাম, এই জ্যামের জন্য মানুষের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে অর্থনৈতিক যে বিপর্যয়, সব কিছু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, আমি যখন ঢাকায় সেটেল হওয়ার চিন্তাভাবনা করলাম, তখন শুরুতে আমি আমার যে চাকরিটা নিয়েছি, আমি যেখান থেকে আসতাম প্রায় আমার রাস্তার ডিস্টেন্স ছিল 12 থেকে 14 কিলোমিটারের মতো, কিন্তু আমার এখানে আসতে হতো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে। আপনাদের বলে রাখি যে আমার অফিস ছিল বারিধারায়, আর আমি আসতাম পুরান ঢাকা থেকে। তো পুরান ঢাকা থেকে যখন আমি রওনা দিতাম, তখন পুরান ঢাকা থেকে রওনা দিতে গেলে আমাকে প্রায় 3 ঘন্টা হাতে সময় নিয়ে আমাকে এখানে আসতে হতো। অথচ এটা যদি যে কোনো জেলা শহরের বা যে কোনো একটা মফস্বল শহরের হতো, রাস্তা হতো, তাহলে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের মধ্যে আমরা চলে আসতে পারতাম, যদি গাড়িটা সেভাবে করা থাকতো। আর নিজের বাইক থাকলে আরও হয়তো বা এটা কম সময় আসা সম্ভব ছিল। কিন্তু ঢাকা শহরের যে যানজট, সে যানজটের কারণে আমাকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হতো। আবার অফিস শেষ করে আমাকে 3 ঘন্টা সময় নিয়ে এখান থেকে বাসায় ফিরতে হতো। তো প্রিয় ভিউয়ার্স, আসলে চিন্তা করুন যে একটা মানুষ 8 ঘন্টা ডিউটি করছে বা 7 ঘন্টা ডিউটি করছে বা 9 ঘন্টা ডিউটি করছে, এরপরে আবার থেকে 6 ঘন্টা জ্যামের জন্য গাড়িতে বসে থাকতে হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকা শহরের গাড়িগুলোর কী অবস্থা, এটা আপনারা সবাই জানেন। এটা আসলে নতুন করে বলার কিছু নেই। এই সিন্ডিকেটের কবলে আমরা জনসাধারণের কত ভুক্তভোগী, আসলে যারা ঢাকা শহরে চলাফেরা করি আমরা শুধু তারাই জানি। যাদের পার্সোনাল একটি গাড়ি নেই বা যাদের একটি বাইক নেই, তারা এই গণপরিবহনে চড়তে যে কী পরিমাণ ভোগান্তির শিকার হন, বিশেষ করে নারীরা কীভাবে এখানে চলাফেরা করেন, এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই দেখি। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই যানজটের কারণে কিন্তু বিদেশিরা ঢাকায় বিনিয়োগ করতে চায় না, বাংলাদেশে বিনিয়োগ করতে চায় না, শুধুমাত্র এই যানজটের কারণে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অর্থনৈতিক ক্ষতি তো এখানে আছে, এবং মানসিক যেই আপনার কী বলবো এটাকে, মানসিক যেই নির্যাতন বলে এটাকে বলি, যে মানসিক যে একটা যে নির্যাতন, যে আপনি 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করার পরে আপনি আবার 6 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে আপনার গন্তব্যে পৌঁছাচ্ছেন। আসলে এটা খুবই দুঃখজনক। পাশাপাশি অর্থনৈতিকভাবেও মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জ্যামের কারণে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। জ্যামের কারণে গাড়ির ভাড়া অনেক বেশি। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনার গাড়ির ভাড়া যদি 20 টাকা খরচ হয়, তাহলে সেখানে আপনাকে 100 টাকা খরচ করতে হবে শুধুমাত্র এই জ্যামের জন্য। অর্থাৎ আপনি বাসে উঠলে আপনাকে হয়তো বা 20 থেকে 30 টাকা সেটা নিয়ে যেত, কিন্তু আপনি তখন বিকল্প যানবাহন খুঁজছেন, হয়তো বা বাইক খুঁজছেন বা রিক্সা খুঁজছেন। আপনি সেখানে কিন্তু এগুলো খুঁজে আপনি সেইখানে গন্তব্যে পৌঁছাচ্ছেন, সেজন্য আপনার খরচ অনেক বেশি হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে জানি না এই ভোগান্তিগুলো কবে শেষ হবে। তবে আমরা নতুন সরকার যারা আসবে, আমরা চাইবো যে তারা যেন এই সকল বিষয়ে ব্যবস্থা নেয়, এবং বাংলাদেশে যে বিশেষ করে ঢাকায় যে মেট্রো রেলের কার্যক্রম শুরু হয়েছে, সেটা যেন গোটা ঢাকাব্যাপী বিস্তৃতি লাভ করে। পাশাপাশি যেন এই নেটওয়ার্কটা দ্রুত কাজ করা হয়, তাহলে অন্তত জনগণ এই সকল জায়গা থেকে মুক্তি পাবে, এই সকল অবস্থা থেকে জনগণ রেহাই পাবে। ধন্যবাদ আপনাদের।